এই লেকচারে আমরা শুরু করব টাইপ অফ কাস্টিং ইন কম্পিউটার নেটওয়ার্ক। এটা ফিজিক্যাল লেয়ারের লাস্ট বলতে পারি, আমাদের একটা টপিক আমাদের রিমেনিং ছিল, তো সেটাকে কাভার করব আজকে। কাস্টিং জিনিসটার মানে কি এবং কত ধরনের কাস্টিং হয় সেটাকে আমরা এই লেকচারে এক্সপ্লেন করব। কাস্টিং কথাটার মানে হচ্ছে যে কিভাবে দুটো ডিভাইস অন ইন্টারনেট কমিউনিকেট করবে নিজেদের মধ্যে, সেটাকেই বলা হয় কাস্টিং। আমরা তো অ্যাকচুয়ালি অন নেটওয়ার্ক কি করি, ডেটা শেয়ার করি, সেন্ড করি। তো কিভাবে শেয়ার হবে সেটাকেই আমাদের বলা হয় কাস্টিং। যদি এর মানেটা বুঝতে যাই যে কাস্টিং মিনিংটা কি, এটা টি, এটা এইচ তোমরা ভাববে না, টি এর সাথে আইটাকে এখানে জুড়ে গেছে। কাস্টিং, CASTING, মানে কিভাবে আমরা দুটো ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেট করবে। সিম্পল কথায় কত ধরন আছে আমাদের ডেটা শেয়ার করার, কতগুলো ধরন। সিম্পল বলবো, কমিউনিকেট ডাইরেক্টলি বলবো না, বলবো যে নিজেদের মধ্যে ডেটা শেয়ার করার কি ধরনগুলো আমরা আজকে এই লেকচারে আমরা দেখব। তো তিনটা ধরন এখানে বলা আছে, একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। তিন ধরনের হয়। ছোটবেলা যারা CBSE বোর্ড থেকে বিলং করো, হয়তো ছোটখাটো ব্যাপার তোমরা এটা হয়তো নামগুলো শুনেওছো। এবং ব্রডকাস্টকেও ফার্দার ক্যাটাগরাইজ করা যায়, একটা লিমিটেড ব্রডকাস্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট। এই দুটো এখানে বলে দেওয়া রয়েছে। এবং আমাদের যে মেন সূত্রে জানতে হবে, প্রথম এক একটি পয়েন্ট করে আমরা ডিসকাস করব, মানেগুলোকে বুঝে নেবো। এটা পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিতেই মেনলি এটা কাভার্ড। অনেক সময় আমাদের ডাইরেক্ট ডেফিনেশন লিখতে দিতে পারে 2 নম্বরের জন্য, তো সেই সূত্রে এটাকে আমাদের জানা। ফার্স্ট আমরা আসছি ইউনিকাস্ট কাস্টিং কথাটার মানে কি। ধরে নাও আমি এখানে দুটো নেটওয়ার্ককে এখানে ডিজাইন করেছি। আমি নেটওয়ার্কের নামগুলো বলে বলে একটা নাম দিয়েছি নেটওয়ার্ক এ বা নেটওয়ার্ক বি। এবার নেটওয়ার্ক কথাটার কি বৃত্তান্ত মানে আমি সিম্পল যদি বোঝাই, ধরে নাও এই কলেজটার নাম, আমি এটা কলেজ, তোমরা যেহেতু কলেজ ছাত্র, কলেজের নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। এই যে নেটওয়ার্ক, এটা অ্যাকচুয়ালি ধরে নাও হেরিটেজ কলেজ, ঠিক আছে? হেরিটেজের গল্প আমি বলছি, ঠিক আছে? আর হচ্ছে, আর যে নেটওয়ার্ক বি, ধরে নাও আমি বলছি সিম্পল, ধরে নাও যোগেশ কলেজ, ঠিক আছে? কলেজের যদি তোমরা না চেনো, কিছু করার নেই। এটা এগুলো হচ্ছে, এটা বিটেক কলেজ, এটা হচ্ছে আমাদের ডিগ্রি কলেজ, ঠিক আছে? মানে সায়েন্স, মানে নর্মাল বিকম, বিএসসি, বিএ করানোর জন্য এই কলেজ, এই দুটো কলেজের আমি নাম বলেছি। তো এই ধরে নাও এই যে হেরিটেজ কলেজের মধ্যে অনেকগুলো কম্পিউটার আছে যারা নিজেদের মধ্যে কোনোভাবে কোনো টোপোলজি দিয়ে কানেক্টেড করে দেওয়া রয়েছে। আর এবং ধরে নাও যোগেশ কলেজের মধ্যেও অনেকগুলো কম্পিউটার আছে তারা নিজেদের মধ্যে কোনোভাবে কোনো একটি টোপোলজি ফলো করে নিজেরা কানেকশন করে নেওয়া রয়েছে। এইবার ধরে নাও কনসেপ্টটা, এই যে দিন দেখালাম যে হেরিটেজ কলেজ বা নেটওয়ার্কে আমি যে বলেছি, এইটা নিয়ে একটা নেটওয়ার্ক প্রোডাকশন হয়েছে। এবং নেটওয়ার্ক বি বা যেটাকে আমি বললাম যোগেশ কলেজ, সেটা এই যতগুলো কম্পিউটার আছে সেটাকে নিয়ে একটা আমাদের নেটওয়ার্ক তৈরি হয়েছে। এইবার যদি ধরে নাও এই হেরিটেজ কলেজের কোন একটি নোড, এগুলোকে কি বলা হয়, দিস আর অল নোডস। নোডস মানে কম্পিউটারই বলবো। এই হেরিটেজ কলেজের A1 ধরে নাও একটা নোড যদি B1 এর সাথে কমিউনিকেট করতে যায় যোগেশ কলেজে, যেটা নেটওয়ার্ক বি বা যোগেশ কলেজ বলতে পারো, নিজেদের মধ্যে যদি ডাইরেক্ট কমিউনিকেশন করতে যায় বা ডেটা এক্সচেঞ্জ করতে যায়, তো এই যে যেরকম ধরে নাও একটা নোড, একটা নেটওয়ার্কের যদি আরেকটা নেটওয়ার্কের যদি কোনো একটি নোডের সাথে কমিউনিকেট করতে যায়, এই কমিউনিকেশন বা ডেটা শেয়ারিং যে প্রসেসটাকে বলা হয় ইউনিকাস্ট প্রসেস বলা হয়, বা ইউনিকাস্টিংও বলতে পারি, যেখানে একটা সিঙ্গেল নোড অন আ নেটওয়ার্ক ইজ শেয়ারিং সাম ইনফরমেশন টু আনাদার নেটওয়ার্ক। সেটাকে আমরা কি বলছি, সিম্পল কথা আমরা বলছি ইউনিকাস্টিং আমরা বলি। যেরকম সিম্পল ইউনিকাস্টিং, যদি একটা একটা নিজেদের মধ্যে যদি কাস্ট আমাদের ডেটা শেয়ার করা, যে আমি যদি ধরে নাও হোয়াটসঅ্যাপে কোনো একটি ব্যক্তিকে আমি পাঠাচ্ছি কোনো মেসেজ, তো সেটাকেও তুমি সিম্পল বলতে পারো ইউনিকাস্ট ওয়ে অফ শেয়ারিং অফ ডেটা বা ইউনিকাস্ট ওয়ে অফ সেন্ডিং ডেটা। এটাকে বলা হচ্ছে আমাদের ইউনিকাস্টিং। সেম, এবার যদি আমি চলে যাই, আশা করি ইউনিকাস্টিংটা বুঝতে পেরেছো, যে সিঙ্গেল একটা নোড অন আ নেটওয়ার্ক, অন আ নেটওয়ার্ক ইজ কমিউনিকেটিং উইথ আ ডিফারেন্ট নেটওয়ার্ক, মানে অন্য একটি নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করছে, তার একটি একটি মাথায় রাখবে, মানে 1 to 1 কমিউনিকেশন হচ্ছে। এটা হচ্ছে এ নেটওয়ার্কের A1 আর এটা হচ্ছে B1, দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইস তুই নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চাই, তখন আমরা যে কাস্টিং প্রসেসটাকে বলবো সেটাকে বলবো ইউনিকাস্টিং। ব্রডকাস্টিং কথাটার মানে কি? ব্রডকাস্টিং কথাটার মানে বুঝতেই পারছো, যে সিম্পল একটি ডেফিনেশন বলি, যে সবাইকে, সিম্পল যদি একটা গল্প বলি, যে আমরা যখন মেট্রো বা আমরা যখন কোনো স্টেশনে দাঁড়াই, ধরে নাও শিয়ালদা বা হাওড়ার কথা বলছি আমি, শিয়ালদা বা হাওড়ায় একটা মাইক আমাদের কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে এই ট্রেনটা এই সময় এখান থেকে ছাড়বে। এরকম কন্টিনিউয়াসলি কিন্তু বলতে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেনের গল্প যদি আমি বলি।
তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি একটা কথা তোমাদের বলি যে দেখো, ওখানে যেই ইনফরমেশনটা আমাদেরকে মাইকের লাউড স্পিকারে বলছে, মানে একটা মানুষ যখন বলছে আমরা শুনছি, এখানে কিন্তু এই মেসেজটা সবার কাছে পৌঁছাচ্ছে, মানে মেসেজটা সবার কাছে পৌঁছাচ্ছে। তাই এই ওয়ে অফ কমিউনিকেশনটাকে বলা হয় ব্রডকাস্ট কমিউনিকেশন, যেখানে কিনা আমরা একটা মানুষ যে মেসেজটা পাঠাচ্ছে সবাইকে পাঠাচ্ছে অন দ্য নেটওয়ার্ক। যদি এরকম কোনো ঘটনা হয় তখন তাকে বলা হয় ব্রডকাস্টিং প্রসেস। ব্রডকাস্ট তাহলে কতটা সিম্পল বাংলায় কি বললাম, একটা ডিভাইস থেকে ডেটা সব ডিভাইসে অন নেটওয়ার্ক, অন সেম নেটওয়ার্কও হতে পারে, অন ডিফারেন্ট নেটওয়ার্কও হতে পারে। মানে আমি যদি সিম্পল বলি যে এই ডিভাইসটা, যেটা আমি হেরিটেজ কলেজের গল্প বলেছি, এই ডিভাইসটা যদি কোনো মেসেজ সবগুলো ওর যতগুলো ডিভাইস আছে ওই নেটওয়ার্কে হেরিটেজ কলেজের যতগুলো কম্পিউটার বা ডিভাইসেস যদি পাঠাতে চায়, তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্ট কমিউনিকেশন বলতে পারি, বা ব্রডকাস্টিংও বলতে পারি। যদি এরকম হতে পারে যে এই A1 ডিভাইসটা হেরিটেজ কলেজের যদি ওই নেটওয়ার্ক বি বা যোগেশ কলেজের যে নেটওয়ার্ক তৈরি করা রয়েছে তার সবগুলো মেশিনকে পাঠাতে চায় যে মেসেজটা বা এই আমি যদি ইনফরমেশনটা, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্ট কমিউনিকেশন হতে পারে। তাহলে ব্রডকাস্ট দু ধরনের হতে পারে, এক উইদিন আ নেটওয়ার্ক হতে পারে, বা আরেকটা অন ডিফারেন্ট নেটওয়ার্কও হতে পারে। যদি ব্রডকাস্টিংটা উইদিন আ নেটওয়ার্ক হয় তাকে বলা হয় লিমিটেড ব্রডকাস্ট, যেখানে কি বলছে সেন্ড ডেটা টু অল নোড উইদিন আ নেটওয়ার্ক বা সেম নেটওয়ার্ক। যেরকম যেটা বললাম, A1 তার নিজস্ব নেটওয়ার্কে যতগুলো ডিভাইসকে যদি সে ডেটা পাঠায় তাহলে সেটাকে বলা হয় লিমিটেড ব্রডকাস্ট। আর সেম অপোজিটটা কি হয়ে যাবে, যদি এই A1 নেটওয়ার্ক বি বা যোগেশ কলেজের নেটওয়ার্কের যতগুলো মেশিন আছে যদি সবগুলোতে পাঠাতে হয়, যদি ডেটা পাঠাতে ও ইচ্ছুক হয় বা পাঠায়, তা সেটাকে বলা হয় ডাইরেক্ট ব্রডকাস্ট, যেখানে কি বলছে সেন্ড ডেটা টু অল নোডস অন ডিফারেন্ট নেটওয়ার্ক। যতগুলো ডিফারেন্ট নেটওয়ার্ক, অন্য কোনো নেটওয়ার্কের যতগুলো তার ওই নেটওয়ার্কের মধ্যে যতগুলো হোস্ট বা নোড আছে, হোস্টও বলতে পারো নোডও বলতে পারো, ওই সবগুলোকে যদি পাঠাতে হয় তখন আমরা কি প্রসিডিওর ইউজ করি বা ওটাকে কি বলা হয়, ডাইরেক্ট ব্রডকাস্ট। এবার এই কথাটা বলার সংক্ষেপে আমি এখানে দুটো জিনিস লিখেছি, দেখে হয়তো বুঝতে পারছো না। 90.0.0.0 বা 92.0.0 কথাটার মানে কি, এটা আমরা ফার্দার এই লেকচারে আমরা ডিসকাস করলেও তোমরা বুঝবে না। এটা যখন আমরা নেটওয়ার্ক লেয়ার পড়াশোনা করব তখন আমরা এই জিনিসটাকে আরো ডিটেলসে বুঝবো। বাট যেহেতু লিখেছি তার মানেটা বলে দেওয়া দরকার আমার। এইগুলোকে বলা হয় আইপি অ্যাড্রেস। কি বলা হয়, আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের পুরো নাম। এটাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস হিসাবেও চিনি। যে কোনো নেটওয়ার্ককে আমাদের আইডেন্টিফাই করার জন্য তারকে একটা ইউনিক অ্যাড্রেস প্রোভাইড করা হয়। এই ইন্টারনেটে তো অনেক নেটওয়ার্ক আছে, এরকম ছোট ছোট যেরকম দেখালাম নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি, এরকম ছোট ছোট নেটওয়ার্ক নিজেদের মধ্যে কানেক্ট করতে করতেই আজ কিন্তু ইন্টারনেটের সৃষ্টি হয়েছে। জিনিসটা এইভাবে ভাববে যে যোগেশ কলেজ ধরো, হেরিটেজ কলেজ, মেঘনাথ শাহ কলেজ, আইএম, ইউএম, শিবনাথ শাস্ত্রী, যতগুলো কলেজ মোটামুটি আমাদের আশুতোষ কলেজ, সবগুলো কলেজের মধ্যেই কিন্তু এরকম নেটওয়ার্ক ফরমেশন আছে। এই সব নেটওয়ার্ক গুলো কানেক্ট করতে করতেই কিন্তু আজ গিয়ে কিন্তু ইন্টারনেট তৈরি হয়ে গেছে। তো তোমরা ছোট লেভেলে জিনিসটাকে ভাবলে জিনিসটা বুঝতে পারবে কনসেপ্টটা কি আমাদের নেটওয়ার্কের। তো সেই সূত্রে প্রত্যেকটি নেটওয়ার্ককে অন ইন্টারনেট ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের কিন্তু আইপি অ্যাড্রেস দেয়। এই সিম্পল ঘটনা। এই জন্য আমি এখানে লিখেছি যে নেটওয়ার্ক এর যে ইউনিক অ্যাড্রেসটা হচ্ছে 90.0.0.0. এটা কেন 90.00 এরকম লিখেছি, এই বৃত্তান্ত গল্পগুলো আমরা সবই গিয়ে নেটওয়ার্ক লেয়ার যখন পড়াশোনা করবো, আইপি অ্যাড্রেসিং যখন পড়াশোনা করবো, আমরা এগুলো ডিটেলসে শিখবো, চিন্তার বিষয় নেই। সেই সূত্রে আমরা জাস্ট এখন বলে দিলাম যে যেহেতু নামটা লিখে দিয়েছি আর ইউনিক নাম, আমরা নেটওয়ার্ক এবিতেও তো বোঝে না, সিস্টেম কখনো ওইভাবে বোঝে না, সবই কম্পিউটার, সবই বাইনারি বোঝে, তাহলে অবভিয়াসলি আমাদের একটা নাম্বার দিয়ে ডিনোট করাটাই উচিত। ঠিক আছে, তো এখানে যদি একটা সিম্পল বলতে পারি যে আমি যদি একটু সিম্পল একটা কথা বলে দিয়ে যাই, এটা হয়তো তোমরা এই মোমেন্টে বুঝবে না, বাট তাও আমার যেটা যেহেতু ব্রডকাস্টিং পড়াচ্ছি বলে পরবর্তীকালে যখন নেটওয়ার্ক লেয়ার পড়বো ওই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝবে। আমি এক্ষুনি বললাম A1 যদি লিমিটেড ব্রডকাস্ট করতে হয়, মানে ওর নিজস্ব নেটওয়ার্কের মধ্যে যতগুলো মেশিন আছে সব মেশিনে যদি ডেটা পাঠাতে হয়, সবসময় ডেটা পাঠাতে গেলে যে ও যেই অ্যাড্রেসটা ইউজ করবে সেটা হচ্ছে 255.255.255.255 এই অ্যাড্রেসটা ইউজ করবে। তুমি যদি বলো যে যে কেন স্যার, কেন ইউজ করবে, কি বৃত্তান্ত, এগুলো আমরা যখন আমরা ডিটেলস পড়বো আইপি তখন আমরা জানতে পারবো। কিন্তু জাস্ট এইটুকুনি বলে দিই, যখনই ও নিজস্ব লিমিটেড ব্রডকাস্ট করতে হয় তখন এই অ্যাড্রেসে ও পুরো তার প্যাকেট বা ডেটা পাঠিয়ে দেবে, সবগুলো মেশিন অ্যাকসেপ্ট করে নেবে।
আর যদি ডাইরেক্ট ব্রডকাস্ট করতে হয়, ধরে নাও আমাদের যতগুলো নেটওয়ার্ক, আমাদের এই মেশিনটা, আমাদের নেটওয়ার্কে বা হেরিটেজ কলেজের মেশিন রয়েছে, নামক একটি মেশিন, সে কিনা যোগেশ কলেজে যতগুলো মেশিনকে ডেটা পাঠাতে চায়, তখন সে কি অ্যাড্রেস ইউজ করবে? 92.255.255.255। প্রশ্ন মনে থাকতেই পারে যে স্যার এটা কিভাবে আসছে, কি বৃত্তান্ত, আমরা সব ক্লিয়ার করবো। বারবার আমি বলে দিচ্ছি, সব ক্লিয়ার করবো আমরা যখন আমরা নেটওয়ার্ক লেয়ারে যাব, আইপি অ্যাড্রেসিং করবো, তখন আমরা এই জিনিসগুলো আরো ডিটেলসে ক্লিয়ার করবো যে কেন আমাদের এই অ্যাড্রেসটাই পাঠাচ্ছে, 92 এর পর কেন 255 লিখেছে, এগুলো সবই ক্লিয়ার করবো। যেরকম যদি অপোজিটটা বলি, যে আমাদের যোগেশ কলেজে কোনো মেশিন, এই যে B1, যদি নেটওয়ার্ক এর সবগুলো নোটকে মেসেজ পাঠাতে হয়, মানে সেই যদি ডাইরেক্ট ব্রডকাস্ট করতে হয়, মানে আমি উল্টো দিকে, মানে নেটওয়ার্ক বি থেকে আমি যদি অ্যারোটা এরকম ভাবে দিলাম, আর যদি অ্যারোটা যদি অপোজিট যদি এরকম ভাবে দিই, এরকম ভাবে যদি অ্যারোটা দিই, মানে নেটওয়ার্ক বি বা যোগেশ কলেজের B1 মেশিন যদি সবগুলো এখানে নেটওয়ার্ক বা হেরিটেজের যত কলেজে যতগুলো মেশিনকে যদি কোনো মেসেজ পাঠাতে হয়, তখন যে ও যে নেটওয়ার্কটা মানে অ্যাড্রেসটা ইউজ করবে, সেটা হচ্ছে 90.255.255.255। ঠিক আছে? কেন আমরা দুবার চারবার লিখলাম, এটা চার ভাগে কেন লিখেছি, এগুলো অনেক প্রশ্ন তোমাদের মাথায় থাকতে পারে। এইগুলোকে আমরা ক্লিয়ার করবো, ডিটেলাইজেশন করবো আমরা যখন নেটওয়ার্ক লেয়ারে পড়াশোনা করবো। ঠিক আছে? জাস্ট এটা বলা দেওয়ার জন্য যে ব্রডকাস্টিং অ্যাড্রেস কি, তখন তোমরা যদি এইটা ট্যালি করো, জিনিসটা এখন দেখে নিয়ে যাও, তখন যদি ট্যালি আপ করো, তখন তোমরা বুঝতে পারবে যে কেন স্যার এই মোমেন্ট অফ টাইমে বলেছিল যে এই জিনিসটাই তার অ্যাড্রেস হওয়া উচিত। তখন তোমরা কি আরো ডিটেলসে বুঝতে পারবে এই ব্যাপারটা। এবং 3 নম্বর যেটা আছে, যেটা কিনা মাল্টিকাস্টিং বলতে পারো বা মাল্টিকাস্ট বলতে পারো, ওয়ে অফ মানে সেন্ডিং বা শেয়ারিং ডেটা। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ সাবগ্রুপ অফ ব্রডকাস্টিং। অ্যাকচুয়ালি আমরা নর্মালি দুটোই হয়, ইউনিকাস্ট আর ব্রডকাস্ট, বাট এখনকার দিনে অনেক বইতে মাল্টিকাস্টও লেখা থাকে। মাল্টিকাস্ট সিম্পল যদি বলি, আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করি, কিছু মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করে, এবং সেই গ্রুপে শুধু মেসেজটা পাঠাই, সবাইকে পাঠাচ্ছি না, একটা সেম জনারের কিছু লোককে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েশন করেছি, এবং সেই গ্রুপে যদি মেসেজ পাঠাই, তখন সেটাকে বলা হয় মাল্টিকাস্টিং ওয়ে অফ শেয়ারিং ডেটা, আমরা বলতে পারি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবগ্রুপ অফ ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং এ সবাইকে পাঠানো হয়, আর মাল্টিকাস্টে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েশন করে ফেলি, করে নিয়ে তারপর সেই গ্রুপে কোনো মেসেজ দিই। তো সেই সূত্রে যেটাকে বলা হয় মাল্টিকাস্ট ওয়ে অফ শেয়ারিং দ্য ডেটা। এটাই ছিল আমাদের এই 3টে কাস্টিং এর গল্প। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।